হার মেনে যাওয়া মেয়ে না। ট্যাং বলে, এই শহরে আমার কেউই নাই। আজ যদি তোমার কারণে একটা মেয়ে রাস্তায় পড়ে মারা যায় বা তার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবা? এজন্য জাস্ট একটা রাত আমাকে এখানে থাকতে দাও। আর তার এগ্রিমেন্ট পেপার উঠিয়ে নিয়ে দৌড় দেয়। জ্যান বেচারারও তার জন্য মায়া হয়, এজন্য তাকে আজ রাত এখানে থাকতে দেয়। পরের দিন সকালে জ্যান উঠে দেখে পুরা রুমের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ট্যাং তার সমস্ত জিনিস বের করে সমস্ত রুমে খুবই সুন্দর করে দখল করে নিয়েছে। এমনকি প্রায় জায়গায় মেয়েদের বিভিন্ন যেসব থাকে না, ওগুলো বের করে রেখে দিয়েছে। এটা দেখে জ্যানের খুবই রাগ হয় এবং ট্যাং এর জানালা খুলে তাকে ওয়ার্নিং দেয়, আজ যদি তুমি এখান থেকে চলে না যাও তাহলে আমি পুলিশকে কল করে পুরুষ নির্যাতন মামলা দিব। এরপর এই ম্যাটার সলভ করার জন্য ট্যাং আর জ্যান দাদির কাছে যায়। দাদি ট্যাংকে বলে, আমি ভাড়া যখন দিয়েই ফেলেছি কি আর করা, আমি তোমার জন্য অন্য একটা বাসা অ্যারেঞ্জ করে দিব। তবে ট্যাং দাদির থেকে টাকা নিতে চায় না, এজন্য দাদিকে বলে তুমি ওই ছেলেকে বুঝিয়ে বলো, সেজন্য ওই বাসায় আমাকেও থাকতে দেয়। আমি হাফ টাকা দিয়ে দেব এবং ওই ছেলের কাছ থেকে হাফ নিও। জ্যান আবার দাদিকে খুবই রেসপেক্ট করে, এজন্য সে দাদির কথা মেনে ট্যাংকে তার বাসায় থাকতে নেয়। তবে একটা শর্ত, সমস্ত ইলেকট্রিক বিল ট্যাংকে দিতে হবে। ট্যাং অনেক বছর পর দেশে ফিরে অনেক খুশি ছিল। সে এক জায়গায় বসে ছোটবেলার পছন্দের ক্যান্ডি এনজয় করে। এরপর যখন সে সেখান থেকে চলে যায় তখন ওখানে লু তার ডগ নিয়ে ওখানে আসে আর সে ওই সেম ক্যান্ডি খাইতে থাকে। আসলে এটাই ওই পয়েন্ট ছিল, এখানে লু এবং ট্যাং এর ছোটবেলার বহু স্মৃতি জড়ে আছে। তবে ট্যাং বহু বছর দেশের বাইরে থাকার কারণে তারা দুজন একে অপরকে চিনতে পারে না। ওদিকে জ্যান বেচারা ট্যাংকে বাসায় তো থাকতে দিয়েছে, তবে তার কোনো আইডিয়া ছিল না ট্যাং কত তেড়া একটা মেয়ে। যেহেতু বিদ্যুৎ বিল ট্যাংকে দিতে হবে, এজন্য ট্যাং জ্যানকে ঠিকমতো বিদ্যুৎ ব্যবহার করতেও দেয় না। পরের দিন ট্যাং একটা জায়গায় যাচ্ছিল, তখন সে হি নামের একটা ছেলেকে দেখে। এই ছেলেটি ট্যাং যে ইউনিভার্সিটিতে পড়তো ওই ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট ছিল। আজ ট্যাং এর মুড তেমন একটা ভালো ছিল না, এজন্য সে একটি জায়গায় বসে অ্যাকুরিয়াম দেখতে থাকে। ওখানে জ্যানও বসেছিল। ট্যাং জ্যানকে খেপাতে থাকে। ওখানে একটি কুট্টুলি ছোট্ট কচ্ছপ দেখে বলে, কচ্ছপটি দেখতে হুবহু তোমার মতো। শপ অনার এসে বলে, তাই তো, এটি দেখতে হুবহু জ্যানের মতো। সে ওই কচ্ছপটি কিনে নেয় এবং তার নাম ডিম্পল রাখে। জ্যানের সাথে ট্যাং এর আস্তে আস্তে বন্ধুত্ব হতে থাকে। তারা দুজন একটি সস্তা রেস্টুরেন্টে খাইতে যায়। এখানে ট্যাং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। জ্যানের কল আসে, এজন্য সে একটু দূরে যায় কথা বলতে। তখনই ওখানে লু এসে ট্যাংকে ড্রিঙ্কস করতে দেখে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, এই সে ট্রিপের মেয়েটি না? আজকাল এই মেয়েটির সাথে আপনার বারবার দেখা হচ্ছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্যাং তার মাকে বলে, আমি